শিক্ষিত অশিক্ষিত দক্ষ এদের মধ্যে পার্থক্য কি? আমি একজন শিক্ষিত ডাক্তার। কিভাবে? বিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করে চিকিৎসায় শিক্ষা অর্থাৎ দক্ষতা অর্জন করেছি, অনেক কিছু জানতে পেরেছি, অর্থাৎ একটা কোর্স সম্পন্ন করেছি, তাই আমি একজন ডাক্তার। আমি একজন অ্যাডভোকেট, শিক্ষিত লোক। কিভাবে? আইনের বিষয়ের উপর আমার ডিগ্রি আছে, আইনের উপর আমার শিক্ষা ও দক্ষতা আছে, এর প্রতিটি অলিগলি আমার চেনা। আমি একজন জেলে, আমিও শিক্ষিত লোক। কিভাবে? কিভাবে মাছ ধরতে হয়, কোথায় মাছ বেশি পাওয়া যাবে, এ ব্যাপারে আমার দক্ষতা আছে, আমি এগুলো শিখে নিয়েছি। আমি একজন কৃষক, আমিও শিক্ষিত, কারণ আমি জানি কোন সিজনে কোন ফসল ফলাতে হয়, কিভাবে ফলাতে হয়, কিভাবে চাষ করলে ফলন ভালো হবে, এটা আমি শিখে নিয়েছি। এই সকল বিষয়ে একটি নির্দিষ্ট কোর্সে জ্ঞান অর্জন বা দক্ষতার বিষয়টি ইঙ্গিত করে, শিক্ষার ব্যাপারটি ইঙ্গিত করে। তাহলে আমরা সবাই শিক্ষিত। যদি শিক্ষার অর্থ হয় শুধু একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন বা দক্ষতা অর্জন বা শিক্ষা লাভ, তাহলে শিক্ষিত আর শিক্ষা বা দক্ষতা অর্জন এর মধ্যে পার্থক্যটা কোথায়? নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ আর সঠিক তথ্য ও তত্ত্ব অর্জন এবং এর ব্যবহার। শিক্ষিতরা কোনো কিছু দেখে জেনে তা বুঝতে চেষ্টা করেন, তারা সতর্ক, কুসংস্কারের ব্যাপারে সজাগ, তাদের মধ্যে একটি মূল্যবোধ রয়েছে, অন্যের ও নিজের ব্যাপারে তাদের মধ্যে একটি নৈতিকতা রয়েছে, আদর্শ রয়েছে নিজের ব্যাপারে, অন্যায়কে অন্যায় হিসেবেই জানেন। দুর্নীতির সাথে তাদের শত্রুতা রয়েছে, কারণ তা তাদের আদর্শের বিপরীত। আর সঠিক তথ্য ও তত্ত্বকে জেনে বুঝে তার উপর বিশ্বাস ও তার ব্যবহার করেন, সেজন্যই তারা শিক্ষিত, সুশিক্ষিত। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উপর পদের হোমরা চোমরা যাদের মধ্যে উল্লেখিত মানদণ্ডগুলো নাই, তারা শিক্ষিত নন। তারা অক্ষর জ্ঞান সম্পন্ন দক্ষ, জাস্ট দে হ্যাভ কমপ্লিটেড এ কোর্স, তারা শুধুই একটি কোর্স সম্পন্ন করেছেন। এই শিক্ষিত দেশ ও জাতির জন্য কিছুই করতে পারবে না। যা করতে পারবে তা হলো দুর্নীতি আর অসভ্যতার বিস্তার ব্যবস্থাপনা। তথাকথিত অশিক্ষিতদের মধ্যে যদি উল্লেখিত মানদণ্ডগুলো থাকে তবে তারাও শিক্ষিত, প্রাকৃতিকভাবে জীবনে চলতে পথে শিক্ষিত। আমাদের সৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রাপ্ত নয় শুধু,